আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, ওয়েলকাম টু ওয়ার্ডসম্যান ডে 10। গতকালকে আমরা কস্টিক পর্যন্ত শেষ করছি। আজকে হলে কস্টিকের পরবর্তী 17টা ওয়ার্ড দেখবো। আজকে ওয়ার্ডগুলো একটু তুলনামূলকভাবে একটু কঠিন, এরপরও এই কঠিন ওয়ার্ডগুলোকে কিভাবে আপনারা সহজে মনে রাখতে পারেন, প্লাস একদম পুরো ওয়ার্ডের ডিপ মিনিং পর্যন্ত আপনাদেরকে বুঝাই দিব। জাস্ট আপনাদের কি করা লাগবে, এইগুলো বোঝার পাশাপাশি আপনারা নিচে একটা সেন্টেন্স লেখা রাখবেন। তো ফার্স্ট যে ওয়ার্ডটা সেটা হলো কি সেলিবেসি। সেলিবেসি মানে হলো 18 প্লাস থেকে বিরত থাকা। তো 18 প্লাস কে আপনারা মনে হয় বুঝছেন 18 প্লাস মানে এখানে কি বুঝাইছে। তো সেলিবেসি জিনিসটাকে কিভাবে মনে রাখতে পারবেন, এটা একটু কঠিন একটা ওয়ার্ড, এরপরে বোঝানোর মনে রাখতে পারেন কি ছেলে বাচ্চা। দেখেন ছেলে, সেলিবেসি, সেলিবেসি উচ্চারণটা কেমন হয়? ছেলে বাচ্চা না, ছেলে বাচ্চা, ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা কি কি অবশ্যই কি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কি অবশ্যই 18 প্লাস কাজ থেকে বিরত থাকা লাগবে। তো সেলিবেসি কে কেমন মনে রাখবেন? ছেলে বাচ্চা দিয়ে মনে রাখবেন। পরের ওয়ার্ডটা কমন একটা ওয়ার্ড, সেন্সর। দেখবেন যে বিভিন্ন ভিডিওর আগে সেন্সর দেওয়া থাকে, বিভিন্ন ভিডিওর আগে ধরেন অথবা কোনো একটা ছবির আগে সেন্সর দেওয়া থাকে। সেন্সর মানে হলো নিন্দা করা অথবা তিরস্কার করা। কোন একটা ভিডিওর আগে অথবা কোনো কিছুর প্রতি সেন্সর লাগানো মানে কি ওই জিনিসটা দেখা উচিত না, অথবা আপনার বয়স না হওয়ার আগ পর্যন্ত ওই জিনিসটা দেখা উচিত না। তো সেন্সর জিনিসটাকে অনায়াসে মনে রাখা পসিবল, অনেক কমন একটা ওয়ার্ড, নিন্দা করা অথবা তিরস্কার করা। পরের ওয়ার্ডটা হলো সেরিব্রাল, এটা হলো মস্তিষ্ক সম্পর্কিত অথবা বুদ্ধিমান, এটা কমন একটা ওয়ার্ড। সেরিব্রাল মানে কি? সেরিব্রাল হেমিস্ফিয়ার, মস্তিষ্কের একটা অংশ। সেরিব্রাল কি? মস্তিষ্কের একটা অংশ। এটা ধরেন অনায়াসে মনে রাখা পসিবল। আর যদি না রাখতে পারেন, যদি কমার্স স্টুডেন্ট অথবা অন্য স্টুডেন্ট থাকেন, তাইলে ধরেন যে কোনো আপনি যে টেকনিক দেখা দিচ্ছে মনে রাখেন, সমস্যা নেই। পরের ওয়ার্ডটা হলো উচ্চারণ অনেকভাবে করে স্যাগ্রিন, স্যাগ্রিন, স্যাগ্রিন মানে কি? বিরক্তি, অসন্তোষ। তো এই জিনিসটাকে আপনারা কিভাবে মনে রাখতে পারেন? স্যাগ্রিন, দেখেন স্যাগ্রিন কি দিয়ে মনে রাখবেন? স্যাকারিন দিয়ে। ধরেন আপনার ফলে যদি কেউ স্যাকারিন দেয়, অথবা আপনার খাবারে যদি স্যাকারিন দেয়, অথবা জিনিসপত্র যদি স্যাকারিন দেয়, তাহলে কি আপনার স্বাভাবিকভাবে বিরক্তি হবে না? স্বাভাবিকভাবে কষ্ট হবে না? বিরক্তি প্রকাশ হবে না? তো এই ওয়ার্ডটাকে কেমন মনে রাখবেন? স্যাকারিন দেয়া। পরের ওয়ার্ডটা হলো কি ক্যারিজমা, এটা অনেক কমন একটা ওয়ার্ড, ক্যারিজমা, জাদু। অথবা ধরেন আপনার মধ্যে ক্যারিজমা আছে মানে কি আপনার মধ্যে সেই এবিলিটিটা আছে যার মাধ্যমে আপনি আরেকজন মানুষকে কি আকর্ষণ করতে পারবেন। পরের ওয়ার্ডটা হচ্ছে শার্লাটেন। শার্লাটেন মিনলি প্রতারক, কিন্তু আরেকটা মিনিং হলো ধাতুর ডাক্তার। তো শার্লাটেন জিনিসটাকে কেমনে মনে রাখতে পারেন? 4 লেটার, কেমনে মনে রাখবেন? 4 লেটার। ধরেন যে 4 লেটার জানে সে ডাক্তারি করতে আসছে, তো শার্লাটানকে কি দিয়ে মনে রাখবেন? 4 লেটার দিয়ে। যেহেতু সে 4 লেটার বইটা ডাক্তারি করতে আসছে, তার মানে কি সে অবশ্যই একটা প্রতারক অথবা হাতুড়ে ডাক্তার। পরের ওয়ার্ডটা হলো ক্যাস্টাইজ অথবা চ্যাস্টাইজ, এমনি উচ্চারণ করেন, চ্যাস্টাইজ উচ্চারণ হয়। এর অর্থ শাস্তি দেওয়া, নিয়ম শেখানো। এই ওয়ার্ডটা আমরা আগের যে ছিল ওই ওয়ার্ড একটা ছিল যে ক্যাস্টিগেট, ক্যাস্টিগেট। তো চ্যাস্টাইজ কে ওই ক্যাস্টিগেট দিয়ে মনে রাখবো। চ্যাস্টাইজ অর্থ কি? শাস্তি দেওয়া অথবা নিয়ম শেখানো। পরের ওয়ার্ডটা হলো কি শিকানারি। এটা অনেক কমন একটা ওয়ার্ড, প্লাস এটা হলো ধরেন অনেক ইম্পর্টেন্ট, এবারের জন্য ইম্পর্টেন্ট, আজকে অনেক ইম্পর্টেন্ট। শিকানারি মেন এর অর্থ কি? প্রতারণা। বেসিক্যালি রাজনৈতিক অথবা আইনগত ভাবে আপনার কেউ যদি প্রতারণা করে তাকে বলে শিকানারি। শিকানারি জিনিসটাকে কেন মনে রাখতে পারবেন? ধরেন আপনারা কি মুরগি বানায় না, বলে না তোর মুরগি বানাইছে, তো শিকানারিটা মনে রাখবেন কি দেন? আসলে কি মুরগি বানাইছে অথবা চিকেন বানাইছে, কি মুরগি বানাইছে, মুরগি বানাইছে। পরের ওয়ার্ডটা কি? কাইমেরা অথবা শিমেরা বলে। কাইমেরা অর্থ কি? মিছে আসা অথবা বিভ্রম, ইলিউশন। তো এই জিনিসটা মনে রাখবেন কি দিয়ে? ক্যামেরা দেয়া, ক্যামেরা। এটাও অনেক কমন একটা ওয়ার্ড। শিমেরা অর্থ কি? নিচে আসা অথবা বিভ্রম। এটা মনে রাখবেন কি দিয়ে? ক্যামেরা। এই পাশে যদি যাই, এই পাশে প্রথম ওয়ার্ডটার অর্থ কি? কলেরিক অথবা কি? বদমেজাজি, যার সবসময় মেজাজ অনেক গরম থাকে। তো কলেরিক মনে রাখবেন কি দিয়ে? কলেরা দিয়ে। কি দিয়ে? কলেরা। যার ধরুন কলেরা হয়েছে তার কি স্বাভাবিকভাবে খারাপ লাগে না, তার স্বাভাবিকভাবে মন মেজাজ গরম থাকে না। তো কলেরিক মনে রাখবেন কি দিয়ে? কলেরা দেয়া। তারপরে দুইটা ওয়ার্ড এর আগেও পড়াইছিলাম, ক্রনিক, ক্রন। যখনই দেখবেন ক্রন, ক্রন মানেই হলো কি? যখনই শব্দের শুরুতে ক্রন দেখবেন অথবা শব্দের মাঝে ক্রন দেখবেন, তার মানে কি হয়? তার মানে কি সবসময় স্থায়ী, বারবার আসে অথবা সময় রিলেটেড, সময় রিলেটেড। তো ক্রনিক অর্থ হলো কি? স্থায়ী অথবা বারবার আসে। ক্রনিক শব্দের অর্থ কি? স্থায়ী অথবা বারবার আসে। তারপরে ওয়ার্ডটা কি? ক্রনিকল অথবা অতীতের বিভিন্ন ঘটনার ধারাবাহিকতা, উল্লেখ। তো এটা কি সময়ের সাথে সংযুক্ত না? তো যখনই ক্রম জিনিসটা দেখবেন তখন কি সময়ের সাথে উল্লেখিত। তো
তো এরপরে যে লাস্টের যে ওয়ার্ড গুলো আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা হলো সবচেয়ে কঠিন ওয়ার্ড ওয়ার্ডসমার্টের মধ্যে বলতে পারেন। অনেকগুলো ওয়ার্ডের মধ্যে এগুলো সবচেয়ে কঠিন ওয়ার্ড, কিন্তু এটা কিভাবে সহজে মনে রাখা যায় দেখেন। যখনই দেখবেন সিআইআর আছে, কি আছে, সিআরআই আছে, সিআইআর শব্দের শুরুতে দেখলেই মনে রাখবেন যে সিআইআর সংযুক্ত শব্দে অর্থ মিনিং বোঝায় সার্কেল অথবা পেঁচানো, সার্কেল ঘুরানো অথবা কথা পেঁচানো। তো দেখেন এই উদাহরণগুলো দেখেন, সার্কুইশাস মানে কি বৃত্তাকার, বৃত্তাকার জিনিস ঘোরাফেরা দেখায় যায়। তারপর কি সার্কামলোকিউশন, এটা আমার অর্থ কি আজাইরা পেঁচাল, কি বৃত্তাকার জিনিস না। তারপরে মিনিং, তারপরটা কি সার্কামস্পেক্ট, আশেপাশের বিষয়ে সতর্ক, মানে কি চারপাশের চারদিকে। তারপরে ওয়ার্ড কি সার্কামভেন্ট, তো ফ্রাস্টেজ অ্যাজ দো বাই সারাউন্ডিং, মানে এলাকা কি বারবার একই জিনিস হয় না, অথবা বারবার একই জিনিস নিয়ে কি বিরক্ত করা। তারপরে লাস্টের ওয়ার্ড কি সার্কামস্ক্রাইব, সীমাবদ্ধ করা অথবা সুনির্দিষ্ট ভাবে বোঝানো, মানে কি বোঝানো হয়েছে চারদিক ভাবে বোঝানো অথবা অল অ্যারাউন্ড ঘিরায় বোঝানো। তো সার শব্দটা দেখলে, সিআইআর শব্দ দেখলে কি মনে রাখবেন, সার্কেল অথবা চারদিকে ঘোরানো, এই জিনিসটা যদি মাথায় রাখেন, এই যে কয়টা ওয়ার্ড এখানে টোটাল হইল পাঁচটা ওয়ার্ড জাস্ট একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিলাম। সিআইআর দেখলে কি বুঝবেন, সার্কেল অথবা পেঁচানো। এইভাবে যদি মনে রাখেন, এগুলো যদি বারবার প্র্যাকটিস করেন, এগুলো থেকে আপনার বুঝা পড়া লাগবে। যদি বারবার প্র্যাকটিস করেন, বারবার একটা ওয়ার্ড লেখেন, বারবার একটা লেখেন, কি বলে সেন্টেন্স লেখেন, তাহলে অনায়াসে এগুলো মনে রাখা সম্ভব। তো আজকের জন্য একটু কি ওয়ার্ডসমার্ট টোটাল ডে 10, মানে টোটাল কয়টা ওয়ার্ড, 170টা ওয়ার্ড আমাদের শেষ হয়ে গেছে। তো 170টা ওয়ার্ড আগে আপনাদের যে দায়িত্ব, ডে 11 এ যাওয়ার আগে এই 170টা ওয়ার্ড আপনাদের যাতে টিএম হয়ে যায়, টিএম মানে কি ঠাড়া মুখস্থ হয়ে যায়, এরপরে আপনারা ডে 11 এ যাবেন। আশা করি আপনার আমার ভিডিওটা ভালো লাগতেছে, অথবা আমাদের যে সামনে ভিডিওগুলো বানাবো ভিডিওগুলো ভালো লাগবে। যদি পারেন অবশ্যই একটু পারলে শেয়ার করে দিন, অথবা বন্ধু বান্ধবদের কাছে দেখায়েন, অথবা সাবস্ক্রাইব করেন। তাহলে ধরেন এইসব যে ডেইলি ভিডিও বানানো অনেক কষ্টদায়ক, তো আমার ধরেন আরো কি মোটিভেশন পাবো ডেইলি ভিডিও বানানোর। আজকের জন্য একটু কি, আল্লাহ হাফেজ।